আসসালামু আলাইকুম। এবার ইরানের হাতে আমেরিকার অহংকার শূন্য। আমেরিকার F-35 এটা পঞ্চম প্রজন্মের একটা যুদ্ধ বিমান। এটার বৈশিষ্ট্য হলো এটা স্টেলথ প্রযুক্তির। এটাকে কোনো রাডার শনাক্ত করতে পারে না, আর রাডার শনাক্ত করতে না পারলে এটাকে ধ্বংস করা সম্ভব না। কিন্তু ইরান পরপর এই দুইটা F-35 যুদ্ধ বিমান আমেরিকা ধ্বংস করলো। গতকালকে একটা F-35 ইরান ধ্বংস করছে, ইরানের হাতে ধ্বংস হয়েছে। এখন এটা ধ্বংস হওয়াতে আমেরিকার বিশাল ক্ষতি হয়েছে, কারণ আমেরিকার মূল বাণিজ্য আপনারা সবাই জানেন যে সামরিক সরঞ্জাম বিক্রি করে, এই বিমান যুদ্ধ বিমান বিক্রি করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল, এই সামরিক অস্ত্র ব্যবসাটাই তাদের মূল অস্ত্র। এটার থেকেই মূল ইনকাম। শুধু আমেরিকার না, পুরো ইউরোপের মূল ইনকাম হলো ব্যবসা বাণিজ্যই হলো তাদের সামরিক সরঞ্জাম বিক্রি করা। তা এটা আমেরিকার জন্য একটা বড় আঘাত হয়ে আসলো। ইরানের হাতে পরপর দুইটা তাদের এই সর্বাধুনিক বিমান যুদ্ধ বিমান বিধ্বস্ত হলো। তা এতে তাদের যেটা ক্ষতি হয়েছে সেটা হলো এই যুদ্ধ বিমান তারা কারো কাছে বিক্রি করতে পারবে না, কারণ এখন আর এটার সে ভাবমূর্তি নেই যে এটা এখন অজেয়, এটাকে ধ্বংস করা যাবে না, এটা পঞ্চম প্রজন্মের স্টিল প্রযুক্তির, এটা আর বিক্রি করবে না, এটা কেউ কিনবে না। কারণ এটা ইরানের মতো এত আমেরিকার থেকে কম শক্তির একটা দেশের কাছে এই হাতে ধ্বংস হয়ে গেল, তাহলে উন্নত কোনো দেশের হাতে যদি পড়ে তাহলে তো এগুলি অকাতরে শুধু যুদ্ধে যাবে আর এগুলি ধ্বংস হয়ে যাবে। আমেরিকার যেটা হয়েছে ইরানের সাথে এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। এই জন্য ডোনাল্ড ট্রাম্প একবারে পাগল হয়ে গেছে যুদ্ধ থেকে বের হয়ে যাওয়ার জন্য। বারবার ইরানকে হুমকি দিচ্ছে আলোচনায় বসার জন্য, যুদ্ধ বন্ধ করার জন্য, কিন্তু ইরান রাজি হচ্ছে না। এই জন্য যুদ্ধ বন্ধ হচ্ছে না। যদি ইরান রাজি হতো তাহলে যুদ্ধ কিন্তু আরো 4 সপ্তাহ আগে বন্ধ হয়ে যেত। ইরান চাচ্ছে যতটুকু সম্ভব হয় এই যুদ্ধকে দীর্ঘায়িত করা এবং তাদের শাসন ব্যবস্থাকে ধরে রাখা, শাসন ব্যবস্থা যেন ভেঙে না পড়ে, এবং যুদ্ধকে প্রলম্বিত করা। যুদ্ধ প্রলম্বিত করলে ইরান বিজয়ী হবে, এখানে মার্কিনীরা পরাজিত হবে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছে, কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকার যত স্থাপনা, সামরিক বেসামরিক স্থাপনা আছে সবগুলো যেভাবে একের পর এক ধ্বংস করে দিয়েছে, এটা অতীতে কেউই করতে পারেনি আমেরিকাকে। এবং ইসরায়েলের ভিতরে দিন যত যাচ্ছে তত ইসরায়েলের ধ্বংস হচ্ছে বেশি এবং তাদের ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতি হচ্ছে বেশি, তাদের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত রাতে ইসরায়েলে ইরান ব্যাপক হামলা চালিয়েছে। সেখানে ইসরায়েলের যেসব সামরিক স্থাপনা আছে, যেমন অস্ত্রাগার আছে যেখান থেকে অস্ত্র উৎপাদন করে সেগুলি, এবং যেখানে অস্ত্র মজুত করে সেগুলি এখন খুঁজে খুঁজে তাদের এইসব জায়গাগুলিতে ইরান আক্রমণ করতেছে। গতকালকে ইলাতে, তেল আবিবে ব্যাপক হামলা চালিয়েছে ইরানের হাতে এখনো বিশাল অস্ত্রের ভান্ডার মজুদ আছে। আমেরিকা যেটা দাবি করছে যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একেবারে 90% ধ্বংস করে দিয়েছে, এবং শাহেদ 136 সুইসাইডাল বিখ্যাত সেই ড্রোনটা, এগুলি সব ধ্বংস হয়ে গেছে। এখন আর ইরানের সামরিক কোনো সক্ষমতা নেই যুদ্ধ করার মতো। কিন্তু ইরান এই যে প্রতিদিন হামলার ধার বাড়াচ্ছে এবং হামলার সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, প্রতিদিন ব্যাপক পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেছে এবং অন্যান্য ক্রুজ মিসাইল সহ অন্যান্য অস্ত্র নিক্ষেপ করতেছে। এতে বোঝা যাচ্ছে ইরানের অস্ত্র ভান্ডারের তেমন একটা ক্ষতি হয়নি। ইরান স্বীকার করছে তাদের কিছু ক্ষতি হয়েছে, তাদের মূল অস্ত্রের ভান্ডারের 25 মতো ক্ষতি হয়েছে, এবং ইরান বলছে যে যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলি অত গুরুত্বপূর্ণ না। তাদের মূল গুরুত্বপূর্ণ যেসব স্থাপনা আছে, বিশেষ করে অস্ত্র উৎপাদন যেই ইন্ডাস্ট্রিগুলি আছে সেগুলি, এবং তাদের অস্ত্রের যে মজুদাগারগুলি, ওগুলি অক্ষত অবস্থায় আছে। যার কারণে ইসরায়েল এবং আমেরিকা মাথা খারাপ হয়ে গেছে। ওরা জানে যে আমেরিকা এবং ইসরায়েল এখনো জানে যে ইরানের যে সামরিক সক্ষমতা ধ্বংস করতে পারেনি, এবং বিশাল পরিমাণ সামরিক সক্ষমতা এখনো রয়ে গেছে। এই জন্য ইরান এখনো হামলা চালিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে, এবং এই যুদ্ধকে বন্ধ করার কোনো ইচ্ছে ইরানের নেই। ইরান চাচ্ছে যে যুদ্ধ আরো দীর্ঘায়িত হোক। যুদ্ধ যত দীর্ঘায়িত হবে তত আমেরিকা ইসরায়েলের লস হবে, আর ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ বাড়তে থাকবে। কারণ এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প শুরু করার কারণে
পুরো বিশ্বব্যাপী অর্থনৈতিক যে সংকট দেখা দিয়েছে, তেলের সংকট দেখা দিয়েছে, অর্থনীতিতে মন্দাভাব দেখা দিয়েছে, এগুলির জন্য ডোনাল্ড ট্রাম্প দায়ী। ডোনাল্ড ট্রাম্পকে এখন পুরো বিশ্বে চাপ সহ্য করতে হচ্ছে, কারণ হলো এই যুদ্ধ অন্যায়ভাবে ডোনাল্ড ট্রাম্প শুরু করেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।